রহমানের বান্দা বান্দি তুমি যদি হতে চাও, এক নম্বর আল্লাহ বলে তোমার চলাফেরার স্টাইলটা পরিবর্তন করো। আল্লাহর নবী মায়ের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী মায়ের নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। এই জন্য আমার বন্ধুগণ, আমার চলাফেরা, ওঠা বসা, আমার ঘুম কানি, আমার কথাবার্তা স্টাইল হতে হবে নবীওয়ালার স্টাইলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনি আমি শুধুমাত্র নামে মুসলমান, আমার চেহারার দিকটা মুসলমানিত্ব পাওয়া যায় না, আমার পোশাকের দিকে মুসলমানিত্ব চলা দেখা যায় না, আমার ব্যবসা বলেন, আমার লেনদেন বলেন, আমার নবীওয়ালার কোনো আদর্শ পাওয়া যায় না, আমার হারের স্টাইলটা বলেন, আমার সর্বমহলে সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শের খুব অভাব। আজকে আমরা ওই বিজাতীয় কালচারের অনুসরণ করছি। এই জন্য আমার নবী বলে, যার যাতে সার সম্পর্ক থাকবে, কথাই হোক, কাজে হোক, কর্মে হোক, তার সাথে তার হাসর। কথা বলে ঠিক নেই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলে ঠিক নেই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান। কথা বলে ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া। আল্লাহ বলেন, রহমানের বান্দা হলো তারাই, রহমানের বান্দা হলো তারাই। এক নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন, রহমানের বান্দা হইল তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আওয়াজ কমে গেল কেন? আর জোরে জমিনে কিভাবে চলাফেরা করে? নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, শালীনতা ভাবে চলাফেরা করে। রহমানের বান্দার এক নম্বর গুণ হইল জমিনে চলাফেরাটা বড় ভদ্র, বড় নম্র। কথা বলেন ঠিক? কথা কোন ঠিক নেই? এখন আপনি আমার ব্যক্তিগত জীবনে মিলাই দেখি তো, আমার চলাফেরার মধ্যে অহংকার আসেনি? কথা কয় না রে ভাই? আসেনি না নাই? আলোচনা জমানো লাগবে, না জমানিলে আপনারা বুঝবেন। আপনারা আমার সহযোগিতা করতে হবে, কিছু সহযোগিতা আপনাদের লাগবে, অর্থাৎ মনোযোগ দেওয়া লাগবে, আমার মনোযোগ পাওয়া লাগবে আমার। আপনারা মনোযোগ দিবেন, আমার মনোযোগ বাড়বে। ঝটপট উত্তর, আমাদের সমাজে আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আপনার সমাজের মধ্যে বুক টান টান করে, অহংকার করে মানুষ চলাফেরা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? সে কি রহমান বান্দা হইতে পারছে? কথা বলেন, পারছে? রহমান বান্দা হইতে হলে কি করা লাগবে? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নম্রভাবে, ভদ্রভাবে, শালীনভাবে চলাফেরা করতে হবে। কথা বলেন।
আল্লাহ অন্য এক আয়াতে বলেন লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে উদ্ধত বনে অহংকারের সাথে চলিও না। নির্দেশ কার? আর জোরে বলে আল্লাহ। ওরে বাপ রে বাপ, আজকে আমাদের সমাজের যুবক ভাইদের এই চলার স্টাইল দেখলে কথা ঠিক নিয়ে, একদিকে চুলের ডিজাইন, অপর দিকে শার্ট, অপর দিকে আপনি আমার প্যান্ট, কেউ কেউ তো আছে সাদা লঙ্গি পইরা, ভালো জামা পইরা, লঙ্গির বাইশ কইরা, বাম হাতে এইভাবে দুই আঙ্গুলে দইরা, চুল লাগাইয়া, আপনার ফান কাইয়া টুট লাল কইরা, বুঝা যায় জমিন তার নিজের কিনে। এরকম আসেনি? কথা বলেন আসেনি না নাই? বুঝা যায় তার হাট আর চলাফেরা জমিনে লাথি মারলে জমিনে ফেলাই দিল। কথা বলেন আসেনি না নাই? তাহলে এরকম অহংকার করে ধম্ব ভরে দাম্ভিক লোক আমাদের সমাজে আসেনি? এই জন্য আল্লাহ বলেন দাম্ভিকতা চলবে না, অহংকারী চলবে না, জমিনে চলবে নম্র ভাবে। এই গুণটা হলো এক, আর এই গুণ অর্জন যারা করবে সে হবে রহমানের বান্দার এক নাম্বার গুণ। কথা বলে আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী কিভাবে জমিনে চলাফেরা করতেন, আমার আপনার নবী মায়ার নবী কিভাবে জমিনে চলাফেরা করতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী মায়ের নবী যখন জমিনের মধ্যে চলাফেরা করতেন, নবীজির হাঁটার স্টাইলটা ছিল এমন, যেমন ভাবে উপর থেকে কোনো মানুষ নিচে নামে, উপর থেকে কোনো মানুষ যদি নিচে নামে তাহলে প্রথম দৃষ্টি তার উপরে থাকবে না নিচে। কথা বলেন, জমিনের থেকে উপর থেকে যদি কেউ নিচে নামে দৃষ্টি থাকবে নিচে। 3 নম্বর হলো বুকটা থাকবে হালকা নিচের দিকে। আমার আপনার নবী মায়ের নবী অর্থাৎ নজর দৃষ্টি নিচের দিকে দিয়ে, বুকটাকে হালকা নিচের দিকে দিয়ে একবার হালকা নুয়ে নুয়ে আমার নবী চলাফেরা ছিল। অর্থাৎ নবীজি বুকটা নায়া সিনাটা ফুলায়া মানুষের সামনে উদ্ধত ভরে অহংকার করে চলাফেরা করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তুমি যদি হতে চাও, রহমানের বান্দা অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি তোমরা হতে চাও, জমিনে চলাফেরাটা স্বাভাবিক করে দাও, অর্থাৎ অহংকার করে জমিনে চলিও না। কারণ এই জমিন খুব ভালো জিনিস না, এই জমিন খুব ভালো জিনিস না। এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার এই জমিনে তোমাদেরকে ফিরে যেতে হবে, আবার এই জমিন থেকে আমার আল্লাহ তুলবেন। কথা বলেন ঠিক নেই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য এই জমিন পানি যদি মিশাও জমিনটা নরম হয়ে যায়, আবার রোদের মধ্যে ওই মাটিটা রাখলে আবার শক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারণ কবরটা কারোর জন্য জান্নাতের বালাখানা হবে, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মায়ার নবী বলেন, যারা সমাজের মধ্যে অহংকার করে, সমাজে ধম্ব করে চলে, তারা যখন কবর দেশে চলে যাবে জমিনটা এমন ভাবে চাপ দিবে, নবী বলেন একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের হাড় এইভাবে ঢুকে যাবে। তাইলে বুঝো জমিন এত ভালো না, আমল করলে জমিন ভালো, আর আমল না করলে জমিন সব চাইতে আপনি আমার জন্য কষ্টদায়ক। কথা বলেন ঠিক নেই? এই জন্য প্রাণের মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তুমি যদি হতে চাও, 1 নম্বর গুণ হইল তোমার চলাফেরার স্টাইলটা পরিবর্তন করো। তোমার চলাফেরার স্টাইলটা পরিবর্তন করো। জমিনে অহংকার করে চলিও না, দম্ভ করে চলিও না। তোমার হাঁটার স্টাইল দেখে যেন মানুষ বলে না একটা খারাপ লোক যায়, একটা ফালতু ছেড়ে যায়। কথা বলেন ঠিক নেই?
আসেনি না? দেখবা কিছু কিছু যুবক বাইক চালায়, তার চুলের কাটিং দেখবা, শার্ট পোশাকের কাটিং দেখবা, এমন ভাবে জমিনের মধ্যে চলে, এমন ভাবে জমিনের মধ্যে চলে, মানুষ দেখলেই তারে তিরস্কার করে। আসেনি না নাই? এই জন্য জমিনে চলো, জমিনে চলতে ফিরতে কোনো মানুষ যেন তোমার আচার ব্যবহার দ্বারা কোনো কষ্ট না পায়। অর্থাৎ আমার আল্লাহ বুঝাতে চায় তোমার স্টাইলটা পরিবর্তন করো, আমার নবীওয়ালার আদর্শবান হয়ে যাও। আমরা শুধুমাত্র নামটা রেখেছি মুসলমান, কিন্তু আমার চুলের সাথে, আমার চেহারার সাথে, আমার পোশাকের সাথে, আমার হাঁটার স্টাইলের সাথে আমার নবীর কথা এবং কাজে কোনোই মিল পাওয়া যায় না। কথা বলে ঠিক নেই? আমার নবীর কথা কিভাবে বলছেন? মুস্কি মুস্কি হেসে কথা বলেছেন। কোন নবীর সাথে কেউ যদি দেখা করতো, সাক্ষাৎ করতো, আল্লাহর নবী ফেস টু ফেস দাঁড়ায় কথা বলছেন, বাম দিকে অথবা ডান দিক থেকে কেউ যদি জিজ্ঞাসা করতো, আমরা তো অনেক সময় গাড় ঘুরাইয়া তার সাথে কথা বলি। আমার নবী না না না, তার দিকে পুরা দেহটা ঘুরায় কথা বলতেন, যাতে সে কষ্ট না পায়। আমি অহংকার করে তার দিকে তাকাই না। আসেনি? এমনও কিছু অহংকারী লোক আছে, এমনও কিছু বড় লোক আছে, এমনও কিছু মানুষ আমাদের সমাজে আছে, আপনি সালাম দিলে সালামের জবাবটাই দেয় না, আবার জিজ্ঞাসা করলে কপালটা পর্যন্ত খোঁজ করে ফেলে। এই জন্য অহংকার করে চলিও না। রহমানের বান্দা বান্দি তুমি যদি হতে চাও, এক নম্বর আল্লাহ বলে তোমার চলাফেরার স্টাইলটা পরিবর্তন করো। আল্লাহর নবী মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী মায়ার নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। এই জন্য আমার বন্ধুগণ, আমার চলাফেরা, ওঠা বসা, আমার ঘুম কানি, আমার কথাবার্তা স্টাইল হতে হবে নবীওয়ালার স্টাইলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনি আমি শুধুমাত্র নামে মুসলমান, আমার চেহারার দিকটা মুসলমানিত্ব পাওয়া যায় না, আমার পোশাকের দিকে মুসলমানিত্ব চলা দেখা যায় না, আমার ব্যবসা বলেন, আমার লেনদেন বলেন, আমার নবীওয়ালার কোনো আদর্শ পাওয়া যায় না, আমার হাঁটার স্টাইলটা বলেন, আমার সর্বমহলে সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শের খুব অভাব। আজকে আমরা ওই বিজাতীয় কালচারের অনুসরণ করছি। এই জন্য আমার নবী বলে, যার যাতে তার সম্পর্ক থাকবে, কথাই হোক, কাজে হোক, কর্মে হোক, তার সাথে তার হাসর। কথা বলে ঠিক নেই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলে ঠিক নেই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া। ঘুষখোর বড় মুরব্বী, প্রধান মুরব্বী আসেনি? নাই সমাজ নাই। ডানে বামে সামনে পিছনে টেবিলের নিচে না দিলে বিচার জমি না। বুঝিলিস? ডরাই করছেন আপনারা? কালকে যদি দাঁড় হরাইয়া যদি জিগাইলেন কালকে ঠিক কইছো কেন লাগি জবাব দে লাগি, আপনারা ডরান নাকি? দা কথা বলে ডরান নাকি? দা না, এর সাথে সম্পর্ক আছে, আল্লাহ জানে কোনটা।
তো সুদ ঘুষ আসেনি সমাজ মাত্র না আজকে আসেনি সুদ সারা ঘুষ সারা বিচার জমেই না কথা বলেন ঠিক নেই তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরা কেমন মুসলমান আসেনি না নাই এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ বলেন তুমি কেমন মুসলমান হতে হবে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা হে বিশ্বাসীরা উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো এর দ্বারা বোঝা যায় আমাদের মধ্যে দুর্বলতা আছে আমরা পরিপূর্ণ মুসলমান না পরিপূর্ণ ঈমানদার না এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করেই বলছে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো অর্থাৎ আমরা একটা মানে পাঁচটা বাদ দেই পাঁচটা মানে 10টা বাদ দেই আল্লাহ বলেন না 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 তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই আল্লাহর আদেশগুলো মানো নিষেধ থেকে নিজেকে হেফাজত করো আমার নবীর আদর্শগুলো মানো আমার নবীর আদর্শ যে সমস্ত বস্তু আমার নবী নিষেধ করেছেন পরহেজ থাকার জন্য সেইগুলা থেকে বিরত থাকো আল্লাহর আদেশ নবীর তরিকায় জীবনটা যদি পরিপূর্ণ বানার জন্য চেষ্টা করতে পারো তাইলে হলো তোমরা পরিপূর্ণ মুমিন কথা বলেন ঠিক কিনা অপরপক্ষে আমার আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আমার আল্লাহ বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু পরম শত্রু এই জন্য শয়তানের পদাঙ্ক হলো অহংকার করে জমিনে হাঁটা তখন ঠিক নেই শয়তানের কাজ হলো দাম্ভিকতা মানুষদেরকে দেখা মানুষদেরকে অহংকার করে বানিয়ে তোলা এটাই হইল শয়তানের কাজ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে কাছের মানুষ হইলে লোকটার দাম বাইরা যায় আল্লাহ বলেন আমি হইলাম রহমান আমার গুণগুলা অর্জন করলে তোমাদের দাম বেড়ে যাবে এই জন্য আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান রহমান বান্দা হইল তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা জমিনের মধ্যে চলাফেরা করে নম্রভাবে রহমানের গুণ অনেকটার মধ্যে এক নম্বর গুণ হলো জমিনে নম্রভাবে চলা আল্লাহু আকবার তো আমরা চলাফেরার স্টাইলটা পরিবর্তন করতে হবে আমার নবীজির চলাফেরার মতন আমার চলাফেরা আনতে হবে কথা বলেন ঠিক নেই 2 নম্বর গুণ আমার আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন অজ্ঞ লোকেরা মূর্খ লোকেরা তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে চাইবে তোমাদের সামনে উগ্র উগ্র কথাগুলা বলবে তোমাদের সামনে যখন নম্র ভাষায় কথা বলবে তখন তোমরা তাকে বলো ক্বালু সালামা তোমার জন্য সালাম অর্থাৎ তোমাকে আমি সালাম দিয়ে চলে যাই আমার প্রাণের বন্ধুগণ আমার প্রাণের ভাইয়েরা দোকানপাটে হাটে বাজারে অনেক সময় অনর্থক অযথা কথাবার্তায় মানুষ লিপ্ত হয়ে যায় কথা কোন ঠিক নেই অনর্থক অযথা কথাবার্তা হয় কোনো প্রয়োজন নাই একজনে কথা বললো আরেকজন কথা টান দিয়ে নিয়ে যায় ওই বলে এটা আমরা না এমনি কথা বলছি এইভাবে একজন আরেকজনের কথা টেনে টেনে নিতে নিতে একটা বড় যায় তর্ক বিতর্ক
বিতর্ক যখন শুরু হয়, তুমি যদি রহমান বান্দা হতে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত অনর্থক কথাবার্তার মধ্যে তুমি লিপ্ত হয়ে যেও না। অনর্থক কথাবার্তা যখন তোমার সামনে আসে, আপনি যতই চাইবেন আপনি পয়সা থাকতেন, আপনি যতই চাইবেন জামালায় জড়াইবেন না, দেখা যায় ঝামেলা তত উপরে পড়ে। কথা কোন ঠিক নেই? আপনি যদি চাইবেন কারোর সাথে তর্ক করবেন না, আপনি যদি চাইবেন কারোর সাথে ঝগড়া বাঁধবেন না, তারপর দেখা যায় আপনার পরই ঝগড়া উপরে এসে পড়ে। আল্লাহ শিক্ষা দিয়েছেন অনর্থক কথাবার্তায় তোমাকে যখন গ্রাস করে ফেলবে, এ বান্দা বান্দি ক্বালু সালামা, তাকে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ সালাম দিয়ে চলে যাইবা। তার সাথে কথাবার্তা লিপ্ত হইয়া তোমার ঈমান আমল দুর্বল করিও না। এই জন্য একজন মানুষ যদি খারাপ হয়, একজন মানুষ যদি শত্রু হয়, আপনি আমাদের অনেক সময় একজন আরেকজনের সাথে কথাবার্তা কোনো কারণে বন্ধই হয়ে যায়। আল্লাহ নবী মায়ার নবী বলেন না না না, এ মুসলমান তুমি কাউকে কথা দিয়ে কষ্ট দিও না, হাত দ্বারা কষ্ট দিও না, একজন আরেকজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। আল্লাহ নবী বলেন সালা রাহমি, অর্থাৎ সম্পর্ক অটুট রাখো, তোমার হায়াতে আমার আল্লাহ বরকত দিবে। আর আজকে আমরা দেখি মানুষ আত্মীয়তার বাড়িতে কমায় রয়েছে, আত্মীয়তার কোনো খোঁজখবর নেয় না, সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছি। 1-2 নম্বর হলো মানুষ আত্মীয়তার বন্ধন অটুট রাখো। কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, সালাম আগে আগে সালাম দিবা। দেখবা যদিও অন্তরে হিংসা থাকে, অহংকার থাকে, একটা সময় পরিবর্তন হয়ে একমাত্র তোমার কাছের বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাস্তামিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ বলেন ভালো এবং মন্দ এক হতে পারে না। এই জন্য আল্লাহ বলে কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, আল্লাহ বলেন ক্বালু সালামা, তার সালাম দাও, সালাম দাও, সালাম দাও। আমার নবী হাদিসে বলেন আফশুস সালাম, আফশুস সালাম, সালাম প্রচার প্রসার করো। বড়দেরকে সালাম দাও, ছোটদেরকে সালাম দাও। বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। অর্থাৎ নবীর শিক্ষা হলো আগে আগে সালাম দাও, শান্তির সমাজ হয়ে যাবে, হিংসা বিদ্বেষ অন্তর থেকে সরে যাবে, অহংকার চলে যাবে। শুধু তাই না, আমার আপনার নবী বলেন, আমার আল্লাহ বলেন, যদি সালাম প্রচার প্রসার হয়ে যায়, তখন দেখবা যতই শত্রু হোক না কেন, ওই শত্রুর যতই সালাম দিবা রাগ করবে, সালাম দিবা রাগ করবে, সালাম দিবা তৃতীয়বার বলবে হায় হায় এতটা রাগ করলাম তারপর আমার সালাম দে। আসলে লোকটার মনটা বড় বালা। কথা বলেন ঠিক নেই? ওই সময় আল্লাহ বলেন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন আপনার শত্রু সালামের কারণে এমন ঘনিষ্ঠ বন্ধু হবে, শত্রু থেকে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। কিছু কিছু মানুষের চেহারা দেখতে দেখা যায় সাদা, কিন্তু অন্তরটা বড় কালা। কথা বল ঠিক নেই? আর কিছু মানুষের চেহারা না কালা, দিলটা বড় বালা। আসেনি? কিছু চেহারা মানুষের সাদা, কিন্তু হিংসায় ভরা, অহংকারে ভরা, তার কাছেও যায় না, তার কাছে গেলে কপাল কুঁচ করে ফেলে। আসেনি না নাই? অর্থাৎ তার
চেহারা সুন্দর, তার অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, এই জন্য তার জামাও সুন্দর, অহংকারে ভাবসাব নিয়ে চলে। আল্লাহ বলেন এরা মানুষের মতন মানুষ দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষই হতে পারে নাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। বলবো না, অসুবিধা আছে? কাজে কথায় কাজে মিল আছে না সমাজে? কথা বলে চলবে? কথা বলে চলবে? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। আসেনি না নাই? সকলের চেহারা দেখে অনুমান করা যায় না লোকটা ভালো না মন্দ। কথা বলে ঠিক নেই? আরে ভাই, কিছু মানুষ লেবাস ধরে, বেশ ধরে, তারপরেও নোংরামি করে। মসজিদে কি সকল মানুষের নামাজ পড়তে ঢুকে? কিছু মানুষ জুতা চুরি করে। আরে কিছু মানুষ জুতা চুরির জন্য ঢুকে, ভালো ভালো জিনিস চুরি করার জন্য ঢুকে। যদি না হইতো তাহলে আমরা মসজিদের মাইক নিয়ে যাই কেনে, ক্যাশ বাক্স নিয়ে যাই কেনে? আসেনি? কথা বলে আসেনি না নাই? এটা কয় নম্বর মানুষ? কথা বলে এর নাম্বার স্যার, কথা বলেন না, বলেন আসেনি না? মাথায় টুপি, মুখে দাড়ি, দরজ দেখো বেশ, খুইজা দেখো ভালো জিনিস কখন হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা কহরে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা কহরে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। সেরা নামাজ যাইলে, সেরা নামাজ যাইলে তাড়াতাড়ি নামাজ ধরার জন্য ওযু কইরা দামি জুতাটা নিজে রাখছে, রাইখা যখন নামাজের তাকবীর তাহরিমা বলে শুরু করছে, একে একে এক একটা রুকুন করতে করতে সাজদায় যখন গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, মিস্টার সুলফা জুতা কোন জোড়া বালা। কথা বলেন ঠিক নেই? সালাম ফিরাইয়া দেখা যায় অনেক দামি জুতা মানুষের নিয়ে যায়। আছে নি? চেহারা দেখি সবকিছু অনুমান করা যায়। অথচ এই মানুষকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কথা বলে ঠিক নেই? এই মানুষগুলাই আবার একবারে নোংরামির শেষ পৌঁছে গেছে। কথা বলে ঠিক? আল্লাহ বলেন, শুন, আমি আল্লাহ তার কুদরত ভাবে ইজ্জত সম্মান দিয়ে বানিয়েছি। আমি আল্লাহ তোকে বানিয়েছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, আর সৃষ্টি যা কিছু আছে সব কিছু সেবা করবে তোমার, আর তুমি গোলাম শুধু খেদমত করবা, তুমি গোলাম শুধু ইবাদত করবা। আরো আওয়াজ দেন কার? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এই মানুষ তোমাদেরকে সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি আল্লাহ
করেছি। আমরা সুন্দর করে আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ কোন না আপনারা বুঝলিছি। আপনারা নিয়ে বেশি সময় চলা যাইতো না। পরবর্তী বক্তা যেহেতু আছেন, হুট করে আসলে আমিও নাইমে যাই। আপনাদের নিয়ে যেরকম শ্রোতা আপনারা, সহজে আপনাদেরকে আমি আপন করে নিতে পারি নাই। বহুত চেষ্টা করেছি, ডাইনে বাইনে ঘুরাই আপনাদেরকে আমি একটা সিস্টেম আনতাম। আপনারা আপনাদের গতিতে, আর আমিও চালাই যাই। সময় শেষ হয়ে গেলে লাগিয়ে যাই, কিছু সময় চলবো, আওয়াজ দেন না, চলবো নি? আল্লাহ আপনারা এত সুন্দর করে বানাইলো। আমি এই কথাটা বললাম আর আপনারা ছায়া রইছেন। আল্লাহু আকবার নাই, সুবহানাল্লাহ নাই। দামি বানাইছেন তিনি কে? আর জোরে বলেন আল্লাহ বলেন, শুনো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি বনি আদমরে সম্মান দিয়ে বানাইছি। শুধু তাই না রে মানুষ, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, তুমি মানুষ আবার একবারে দুর্বল। কথা বলেন ঠিক না? একসময় তোমার হুঙ্কারে শাহবাজপুর বাজার থরথর করে কাঁপছে, কিন্তু তোমার বয়স বাড়তে 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 এবার তুমি লাঠি বড় সারা সুলতান আসেনি না নাই? এই জন্য আল্লাহ বলেন অহংকার করিও না, রূপের অহংকার করিও না, গুণের অহংকার করিও না, তোমার টাকা পয়সার চলাফেরা দেখাইয়া অহংকার করিও না। অহংকার চিরদিন টাকার জিনিস নয়, দেহ সুন্দর টাকার জিনিস নয়, প্রতি সারা জীবন আপনার একরকম টাকার জিনিস নয়। একটা সময় তুমি হুঙ্কারে পুরা বাজার থরথর করে কাঁপতো, এলাকা থরথর করে কাঁপতো। এখন তুমি খটাই বাজার লাঠি ছাড়া চলতে আসেনি না নাই? এই জন্য আল্লাহ বলে মানুষ একদিকে সম্মানী, আবার ওই মানুষটা যখন একবারে নিকৃষ্ট হয়ে যায়, এটা পশু পাখির চাইতে আরো হাইওয়ান জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট বানায় দেন। ঘোষণা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল কত দিলাম, তুমি আল্লাহ মানলা না, রাসূল মানলা না, ইসলাম মানলা না, কোরআন মানলা না। তোমার যদি এই হালত হয়, চেহারা শুরুতে মানুষ, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, তুমি জমিনে চতুষ্প জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কথা বলতে এই মানুষকে আমার সম্মান ইজ্জত দেওয়ার পরে আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমাদেরকে নিচ থেকে আরো নিচে পৌঁছায় দিব। এর অনেকটা ব্যাখ্যা আছে, এর মধ্যে দুনিয়ার একটা ব্যাখ্যা হইল তুমি ছিলে তদ্র নওজোয়ান, বয়স যখন তোমার 60-65 হয়ে গেছে, তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো। আগে তুমি চলাফেরা ছিল দ্রুত গতিতে, এখন লাঠি ছাড়া চলতে পারো না। এটা হলো আল্লাহ বুঝাতে চাইছে। কথা বলেন ঠিক নেই? আর সবচেয়ে নিম্ন জায়গা হইল তোমার ঈমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, আমার আল্লাহ বলে তোমার জাহান্নামের নিম্নে পাঠায় দিবে। ইজ্জত সম্মান যদি টিকে রাখতে হয়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার আল্লাহ বলে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই জগতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ। এক নম্বর হলো ঈমান আনতে হবে, 3 নম্বর হলো নেক আমল। ঈমানের পাশাপাশি বান্দা তোমার যদি নেক আমল থাকে, নেক আমল থাকে, আমার আল্লাহ বলে বান্দা বান্দির দল উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমার জগতের সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিলাম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো ওই সময় দামি হয়ে যাইবা যে
এই সময় নাকি ঈমান আনবা, নেক আমল করবা। আমার আল্লাহ বলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইলাম, অসংখ্য অগণিত সৃষ্টি আমি আল্লাহ দুনিয়াতে করেছি, এর মধ্যে সবচেয়ে দামি হইলা তোমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আর দামি কেন হইলা? তোমাদের কাছে আমি আল্লাহ কোরআন দিলাম, কোরআন দিলাম, এই কোরআনকে তোমরা আঁকলে ধরেছ, আল্লাহর উপর ঈমান এনেছো, এই বিষয়গুলার কারণে আমার আল্লাহ আমাদেরকে দামি বানাইছেন। কথা বলে ঠিক নেই? এই জন্য দামি 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 মানুষ দামি। এই জন্য আল্লাহ বলেন তোমরা যেহেতু দামি, তার চাইতে আরো কিছু স্পেশাল কিছু বান্দা বান্দি আমার আল্লাহর আছে, তারাই হলো রহমানের বান্দা। কথা বলেন ঠিক নেই? এই জন্য রহমানের বান্দা এক নম্বর গুণ হইল চলাফেরার মধ্যে নম্রতা থাকবে। 2 নম্বর হলো কোনো অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ যখন কথা বলতে চাইবে, বান্দা ক্বালু সালামা, সালাম দিয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা আরেকটা গুণ উল্লেখ করেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমান বান্দা কারা জানেনি? এবং তারা সারা রাত্র অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে নামাজ পড়ে, সেজদা করে, কিয়াম করে। সুবহানাল্লাহ। সারা রাত্র কিলা কাটায় গান বাজাইয়া, 3-4 জন কইছেন বাজবা কিন্তু ওই হাতার এলে মাতে না। সারা রাত্র কিলা কাটা গল্প করে, একজনে গল্প কইরা বলে খানা। রহমানের বান্দা হইতে হলে সারা রাত গল্প করে কাটানো যাবে, গান শুনে গান থেকে কাটানো যাবে, গীবত করে কাটানো যাবে, অশ্লীলতা করে কাটানো যাবে। রাত্র সুযোগ পাইছে সকল ঘুমো, আরেক গোটা করে সুযোগ করতে সুর আসেনি, চুরি করেনি। কথা বলে এরা রহমানের বান্দা। কথা বল, এরা রহমানের বান্দা না, এরা শয়তানের বন্ধু। কথা বলে ঠিক নেই? এই জন্য আল্লাহ বলে রহমানের বান্দার 3 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা সারা রাত সেজদা কইরা থাকে আর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। ফিটিং করতে পারি নাই আপনাদেরকে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আল্লাহর খাস বান্দা বান্দি হইতে হইলে তাহাজ্জুদের বিকল্প কোনো আমল নাই। আর জোরে কোন ঠিক নেই? আল্লাহ নবীরা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাওয়াজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি রহমানের বান্দা যদি হতে চাও 3 নম্বর গুণ হইল আমার আল্লাহ রাত্র দিয়েছেন ঘুমানোর জন্য, দিন দিয়েছেন আমার আল্লাহ কর্ম করার জন্য। এই জন্য বান্দা বলেন এত আরামের ঘুম আমি আল্লাহ তোমাকে দিলাম, কিন্তু শেষ সাইতে তুমি উঠা আরামের ঘুমকে হারাম করিয়া তাহাজ্জুদ যখন করো, লম্বা লম্বা সাজদা যখন তুমি দাও, দাঁড়ায়া দাঁড়ায় কোরআন তেলাওয়াত করো, তুমি রহমানের বান্দা। আর জোরে কর এই গুণগুলো আমরা আসেনি নাই? নাই, এই গুণগুলো আমরা নাই। আরে সারা রাত গান শুনতে 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 যখন তাহাজ্জুদের সময় হয়, তখন দেখা যায় অনেক যুবক ভাই হেডফোন খুললিয়া ফজরের আগ মুহূর্তে ঘুমাইয়া যায়। আসেনি না? বড় কষ্ট দেয়। অথচ নুজুলের রহমতের সময় আমার আল্লাহ ডাকতে আছে, আমার আল্লাহ প্রথম আসমানে সেটাকে আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামি মুস্তারজিকিন ফারজুকাহু, আলামিন মুবতালা ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। ফজর আগ
পর্যন্ত আমার আল্লাহ প্রথম আসমানে আইসা নাইবাটাকে আসনি রে কোন গুনাহগার আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আছো না কোনো অভাবী, তোমার রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিকের সমস্যা দূর করে দিব। আছো না কোনো বিপদগ্রস্তওয়ালা, তোমার বিপদ ছাড়ে না, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার বিপদ সরায় দিব। আসনি অমুক অমুক সমস্যাগ্রস্তওয়ালা, তুমি চাও, সমাধান দিবেন তিনি কে? আরে জোরে বলে আল্লাহ। এই জন্য সেজদা দাও। আর আমগো আমাদের সেজদা সুবহানাল্লাহ যাইবার আগে লাগে, বুঝছেন না কথা? সেজদা যাইবার আগে চুপ করে উঠে যায়, সময় নাই, কথা বলে ঠিক নেই। আরে আমাদের দেশের নামাজের নিয়ম হইল, মুসল্লিদের নিয়ম হইল, শেষে আসে সকলের শেষে, যায় সকলের আগে। ব্যস্ত ব্যস্ত, সময় নাই, সময় নাই, কথা কোন ঠিক নেই, সময় নাই আমার ব্যবসা, আমার চাকরি, আমার সবকিছু, সময় নাই, ব্যস্ত। নামাজ আসি কেন? যে মানুষ বলবো বুড়া হয়ে গেছে, এখন তুমি নামাজও যাও না, কিলা লাগে, ওই শরম থেকে বাসার জন্য নামাজ, কথা বলে ঠিক নেই। আরে আমার কথা না, তো কোরআনে আল্লাহ বলছে লোক দেখানো নামাজ আছে, নামাজও অমনোযোগী আছে, এটা আমার আল্লাহ কোরআনে বলছে, এটা আমার কথা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আমার আল্লাহ বলে ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজের জন্য আমার আল্লাহ বলেন দুর্ভোগ, যারা নাকি নামাজে অমনোযোগী হয়, লোক দেখানো নামাজ পড়ে, তাদের জন্য নামাজ তাদের অভিশাপ, কথা বলেন ঠিক। এই জন্য আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, অনেক মুসল্লি, কিছু কিছু মুসল্লি আছে লোক দেখানোর জন্য নামাজে আসে, আবার কিছু কিছু মুসল্লি আছে মনোযোগী নাই, নামাজ পড়ে ডাইনও চায় বামেও চায়, যদি মুরগায় দান খায় আসেনি, আবার নামাজ নাই আছে, এরকম নামাজ আছে। কেউ কেউ নামাজ মারতে, ছোট বাচ্চা আগে দিকে হয়, নাতি একটু সরস নেন, দাদা নামাজ পড়ি না, আলহামদুলিল্লাহ আছে নি না আছে, নামাজ পড়ি ঠিকই, কিন্তু সেজদা কিভাবে দেওয়া লাগবে জানি না, রুকু কিভাবে দেওয়া লাগবে জানি না, আপনার তেলাওয়াত কিভাবে করা লাগবে জানি না, কি কারণে নামাজ ভাঙে তাও জানি না, আর কি কারণে নামাজ সহিহ হয় তাও জানি না। এরকম আসেনি না, বাস্তবতা এটাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে দামি জিনিস হলো সেজদা। বান্দা যখন সেজদা করে, রাসূল বলেন একমাত্র আল্লাহর নিকটে বান্দা চলে যায়। আর জোরে বল আল্লাহর নবী, মায়ার নবী নিসফে মিন শাবানে এত দীর্ঘ নামাজ শুরু করেছেন, সেজদা দেওয়া শুরু করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পায়ের মধ্যে চিমটি মারছেন, চিমটি মাইরা নবীজিকে দেখতে চান, নবীজি দুনিয়াতে আছেন নাকি ইন্তেকাল করেছেন। আমার নবীজির এত লম্বা সিজদা, ওই মুহূর্তে নবী সালাম ফিরানোর পরে আয়েশাকে বললেন, আয়েশা তুমি কো আমার পায়ের মধ্যে চিমটি দিলা কেন, চিমটি দিলা? আয়েশা ডাকতে বলল, পয়গম্বর এত দীর্ঘ সিজদা আপনি দিয়েছেন, আমি বুঝতে পারি নাই আপনি দুনিয়াতে আছেন নাকি ইন্তেকাল হইয়া গেছি। আর আমাদের সিজদা হলো কথা বলে ঠিক নেই। আরে 5G স্পিড ইন্টারনেট বার হইছে বাংলাদেশে, এখনো সর্বমহলে স্পিড নাই, কিন্তু আমরা নামাজের মধ্যে যে স্পিডে তেলাওয়াত করি আর তাসবিহ পড়ি, এটা 6G তাই করো স্পিড বেশি। সামনে আইতেছে তারাবির নামাজ, একদম ঠিক নেই, সামনে আইতেছে তারাবির নামাজ, পার্শ্ববর্তী মসজিদে দুই একটা থাকে তো সার্চ হই বাবা, আমরা বিচার করো বালারে বালা কেমনি যে স্পিড, আর পাশের মসজিদের না না আমরা বিচার রাখছি বেটা জবান বাড়ি কেমনে, ওই বাজার মসজিদ আপনার
1 ঘন্টা সব শেষ, আর আমরা বিচারে 1.5 ঘন্টা লাগে বাড়ি রে বা। এরা কমিটির মানুষ যারা আছে এরা কেমনে দেখি তাদেরকে দেখে এরাই জানে। কথা বলে না শ্রেণী না নাই, ঘন্টার পর ঘন্টা খেলা দেখো, ঘন্টার পর ঘন্টা ক্রিকেট টুর্নামেন্ট দেখো, ঘন্টার পর ঘন্টা ফুটবল ফিফা বিশ্বকাপ দেখো, তোমার পায়ে ধরে না, তোমার ক্ষমরে ধরে না, আর নামাজের মধ্যে আইসা তোমার সবথেকে অজুহাত কথা বলেন নামদারি মুসলমান আছেন না না। খেলা দেখলে তোমার শক্তি বেড়ে যাও, আর মমতাজের গান মালজুরা গান দেখলে নাতিরে লইয়া গেছে সারা রাত দাঁড়ায় তারা, ওই সময় তোমার কোমরা ধরে না, ঠেঙ্গ ধরে না, আর নামাজ যাইলেই হল অজুহাত। আল্লাহ বলে ইতা নামাজ আমি কবুলই করি না, নাউজুবিল্লাহ বলতে না। হাদিস শরীফের মধ্যে আছে কিছু কিছু মানুষের নামাজ আসমানে যখন উঠতে যায় ও আসমানে উঠে না, উল্টি বানাইয়া তার মুখের মধ্যে ইটা মাইরা দেওয়া হয়, যা তোর নামাজ আল্লাহ কবুলই করে না। এই নামাজ আমরা বেশি পড়ি, মাথা না, এটাই বাস্তবতা। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের ভিতরে আমার বন্ধুগণ সিজদা গুরুত্বপূর্ণ ইবাদত, দাঁড়ানো বড় ইবাদত। এই জন্য নামাজটা পড়বা আল্লাহকে ওয়াস্তে। আপনাদেরকে শেষ কথা আমি বলি, নামাজের সাথে সম্পর্ক রাখো, নামাজটারে সুন্দরভাবে করো, নামাজটাকে ভালোভাবে সাজাও, নামাজটাকে সুন্দর করে সাজায়া নাও। এই নামাজ আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য বন্ধুগণ আমার, সামনে যেহেতু রমজান মাস আসতেছি, এখন থেকে নিয়ত করি আল্লাহ রমজানের 30টা রোজা রাখার তৌফিক দাও, এমনকি আমাদেরকে 30 তারাবি পড়ার জন্য শক্তি দাও। এক যুবক ভাই, মুরব্বী বাবাজি, এখন থেকে নিয়ত করেন ঘন্টার পর ঘন্টা আমার কাজের জন্য দাঁড়িয়ে যাই, ঘন্টার পর ঘন্টা খেলা দেখার জন্য ভয় করি, তারপর ক্ষমতা ধরে না, পায়ে ব্যথা করে না। যদি দিল লাগায়া নামাজ পড়তে পারো, কত মিনিট যায়, কত মিনিট হয় মুসল্লি টেরি পাবে না। 2 রাকাত সালাম ফিরাই গড়ি হয়ে গেছে, ঠিক না? আর 4 রাকাতের সময় আমরা বসি, একটু যখন রেস্ট করি, দেখে গড়ি কত বাচ্চা আগে দিল 10টা 30, 4 রাকাত পড়তে 12 মিনিট গেছি, আমি চলে খিতা শুরু করছে, ঠিক নেই? নামাজ কবুল হবে না, যেই স্পিডে তেলাওয়াত করা হয় কবুল হবে না। বলবেন হুজুর আমি চাপে তো পড়ায়, আপনাদের সাফে পড়ায়, এবার সাথে নোট করে দিলাম, কথা বল না। আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো তারতিলের সাথে, সুবহানাল্লাহ বলেন। 3 ভাবে কোরআন পড়া যায়, কয় ভাবে আপনারা বুঝিনো না, কারিয়ানা পড়লে তো বুঝলাম। 3 ভাবে, তারতিল, হাদর, তাদবির। একটা আছে পুরা ধীরে ধীরে ধীরে, যেমন বিভিন্ন বিশ্ব কারি সাপর আস্তে আস্তে শ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করে, আছে নি? কেমনে পড়ে শোনাইতাম নি? এইভাবে এক পড়া। 2 নম্বর হলো আপনার মধ্যস্থ পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
الجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم এইভাবে নামাজের তারাবি যদি পড়ায় আপনি কিতা মনে করেন মুসল্লি কষ্ট পাইব বুঝাইতে পারতেছি না আপনাদেরকে আমার ব্যর্থতা কথা বলে ঠিক নেই আর আরেকটা আছে স্পিডে পড়াই যে স্পিডে পড়লে আপনার কোনো কায়দা কানুন লম্বা বাট্টি অথবা শব্দের যাতে পরিবর্তন না হয় স্পিডে পড়া যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা যারা পড়ি সুবহানাল্লাহ বুঝুই যায় না কোনটা খালি ইয়া আলামুনা তাআলামুন লাস্টে বলা যায় আর এই লাস্টের শব্দ শুনিয়া কিছু মুসল্লি আছে ঘুমো তাআলামুন এ তাড়াতাড়ি উঠে আল্লাহ কথা কোন ঠিক নেই একটু ডানে বামে তাকায় দেখেন এই হালত হলো আমরা নামাজের কথা বলে ঠিক নেই আল্লাহকে ওয়াস্তে আপনাদের পায়ে ধরে বলি মসজিদ যারা পরিচালনা করেন মসজিদ যারা চালান দায়িত্বে যারা আছেন মুসল্লিদের সামনে মুত্তল্লি সাহেব সভাপতি সাহেব কেসিয়া সাহেব যে কোনো একজন দাঁড়ায় বলবেন ভাই রমজান তো প্রতিদিন আসে না প্রতি মাসে আসে না বৎসরে একবার আসে আর ইবাদত যখন আমরা করতে আসলাম মনোযোগ দিয়ে আমরা ইবাদতগুলো করি হাবিব চাবরে আমরা তাইনের উপর সাইরা দেই কুরআন হাদিস যেইভাবে বলছে তেলাওয়াত নামাজ পড়া উনি সেভাবে পড়বেন আমরা পিছনে ইক্তেদা করব কথা বলেন ঠিক তাবালিগ বাইতুল্লাহ চলেনি আরে তোমার আমার কড়াই মজন থেকে কত কোটি কোটি টাকার মালিক তাবালিগ চলেনি এই জায়গা সুদাই সিরে কয়নি স্পিড বাড়াইও কয়নি সকল তাবালিগ হলো বাংলাদেশে কথা এই তাবালিগের কারণে আপনি আমাদের নামাজগুলো হচ্ছে না কথা বলেন ঠিক কি না আল্লাহকে ওয়াস্তে রমজান মাস আসছে নামাজকে একটু গুরুত্ব দেন পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব দেন রুকু সিজদা সঠিকভাবে করেন আপনার রুকু সিজদা সঠিকভাবে হয় না নামাজের ফরজ তো নষ্ট হয়ে যাবে ওয়াজিব নষ্ট হয়ে যাবে এগুলো নষ্ট হইলে কি আপনি আমার নামাজ হবে রুকু থেকে আপনার সোজা হয়ে দাঁড়াতে হবে কেউ সোজা হইও কি ওর দেখেন উঠি আবার কথা ঠিক নেই সাজদা যায় সাজদা থেকে কিছু উঠবার আগে যায় না ওয়াজিব ভঙ্গ হলে নামাজ হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাহ বলেন সারা রাত তুমি নামাজে কাটাইও সিজদায় কাটাইও কিয়ামে কাটাইও অর্থাৎ নামাজ পড়িও শেষ ভাগের এক অংশে নামাজ পড়িও আমার বন্ধুগণ রহমানের বান্দার অনেক কোয়ালিটি আছে শুধুমাত্র একটা দুইটা তিনটা গুণ আপনাদেরকে বললাম আর অনেক গুণ তো রয়েই গেল